তিন আলিফ মদের ক্ষেত্রে বলা হয়েছিল চিকন চিহ্ন যদি থাকে তাহলে তিন আলিফ টান হবে। দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চিকন চিহ্ন। ওয়ালা আনতুম, ওয়ালা আনতুম, এই যে ওয়ালা লা যে বললাম এখানে তিন আলিফ টান হয়েছে। এখানেও দেখেন মাদের হরফ আছে, জবরের বাম পাশে খালি আলিফ, লাম এবং আলিফ। এখানে লাম আলিফ, এটা লামের উপরে জবর এবং বামে খালি আলিফ, মাদের হরফ। মাদের হরফের উপর চিকন চিহ্ন হয়েছে, তিন আলিফ টান হয়েছে। তাহলে আমাদের জন্য তিন আলিফ মদ এবং চার আলিফ মদ বোঝা একদম সহজ। উপরে যদি মোটা চিহ্ন থাকে তাহলে চার আলিফ, এবং যদি চিকন চিহ্ন থাকে এক আলিফ। আমরা যদি এটা মুছে দিই, এটা আবার এক আলিফ হয়ে গেল, ওয়ালা আনতুম হয়ে গেছে। যদিও যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী এখানে তিন আলিফই হবে। এরকম বলেছিলাম, মদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসলে তাহলে তিন আলিফ টানবো।